হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, সময় হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা শুরু করলাম সুন্দর একটা প্যারেড দিয়ে। তো যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো ওই জন্য এটা দিয়েই আর কি দিনটা শুরু করলাম আজকে। তো দেখো, মানে ওদের আর কি মানে পাগলদের আর কি ফ্ল্যাগটা তোলা হয়ে গেছে। মানে ওরা যেহেতু নিচু ক্লাসের, মানে একদম আর কি মানে কি বলে, নার্সারি থেকে আর কি 4 অবধি একটা আর কি সেশন, আর হচ্ছে একটা হচ্ছে 5 থেকে একদম 12 অবধি। তো ওদের পড়া হয়ে গেল। আর হচ্ছে এরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে মানে উঁচু ক্লাসের স্টুডেন্ট। তো ওইটা হচ্ছে ওদের স্কুলের মঞ্চ। তো ওদের এখনো হয়নি, যে ছোটদের ছুটি হবে তারপরে হচ্ছে ওদেরটা আর কি তোলা হবে বা ওদের আর কি শুরু হবে। তো ওরা তো আবার রাস্তায় বেরোবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওদের মানে পাগলদের আর কি সেরকম কিছুই হয়নি, মানে যা প্রোগ্রাম কিছুই হয়নি বৃষ্টির জন্য। তো দেখো পাগলদের স্কুল, ওই যে দিকটায় আর কি ফ্ল্যাগটা হলো তোলা হলো, তো ওই দিকটাই হচ্ছে পাগলদের আর কি মানে ছোট প্রাইমারি সেকশনটা আর কি। আর এদিকটা হচ্ছে এই যে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ, এটা হচ্ছে মানে যাকে বলে আর কি 5 to 12 অবধি। তো এইদিকে দেখো, এই যে এইখানে ওদের আর কি মানে যারা উঁচু ক্লাসে তাদের আর কি ফ্ল্যাগটা এখানে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বারান্দা দিয়ে একটা লোক একটা হাতে নিয়ে যাচ্ছে, তো ওইটা হচ্ছে পাগলদের ক্লাসরুমে। এই যে দেখো, বলতে বলতে পাগলদের ক্লাসরুমে চলে আসলাম। তো পাগলদের স্কুলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, যেহেতু এমনিতে আমি তো যাই না, আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ওই জন্য আর কি গেলাম। তো যাই হোক, এই যে হচ্ছে পাগলদের ক্লাসরুম। আর দেখো সবাই ছবি এঁকেছে সুন্দর সুন্দর করে। তো সব আর কি ক্লাসরুমের মধ্যেই আর কি স্যার ম্যামরা টাঙিয়ে রেখেছে। বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জোরে বলো। দেখো এটা পাগলের বন্ধু। তো ওদের ম্যাম আর কি ক্লাস টিচার যিনি, তো উনি বললেন যে তোমরা সবাই দাঁড়িয়ে ফ্ল্যাগটাকে তোলো ওরম করে। তো গার্জেনরাও সব ছিল। আর কি বলতো, বৃষ্টির জন্য অনেক স্টুডেন্ট আসেনি। ওই দেখো গার্জেনরা, তো ওই দেখো পাগলের বাবাও পেছনে ফ্ল্যাগটা আর কি উঁচু করে ধরেছিল। তো ওদের আজকে হচ্ছে একটা করে কেক আর দুটো করে আর কি টফি দিয়েছিল আর কি খেতে। বাচ্চারা এটাই আনন্দ, বলো, সেই ছোটবেলাটার কথা না খুব মনে পড়ে গেছিল আজকে। তো ফ্রেন্ড, তোমাদের সামনাসামনি এসে কথা বলা একবারও হয়নি সকাল থেকে। মানে আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে কটায় গো, 53-তে না, 53-তে, মানে 6:53-তে আর কি বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে তো স্কুলে ঢুকলাম, দেখালাম স্কুলে তোমাদের কি কি, তো দেখালাম আমি সব কিছু, যেটুকু শেয়ার করা সেইটুকু শেয়ার করলাম। আর এখানে দেখো না আবার কি একটা হয়েছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে টিপটা পড়তে ভুলে গেছি বাড়ি থেকে। আর দেখো আমি ব্যান্ড পরেছি একটা। আর দেখো না দাঁড়িয়ে আছি, স্কুল ছুটি মানে স্কুল থেকে ওদের আর কি ছেড়ে দিয়েছে। আর এই দেখো দাঁড়িয়ে আছি, পাগলের বাবাও দাঁড়িয়ে আছে। আর দেখাচ্ছি তোমাদের কিরম হারে বৃষ্টি হচ্ছে। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য মানে আমরা বাড়ি যেতে পারছি না। আসার সময় সে এক অবস্থা, ভিজতে ভিজতে এসছি জানো তো, পুরো মানে চান হয়ে গেছিলাম আস্তে আস্তে ভিজতে ভিজতে আর কি। মানে বাড়ি থেকে থাকতে যদি বৃষ্টিটা নামতো তাহলে আর হয়তো বেরোতাম না, কিন্তু বাড়িতে থেকে যখন বেরোলাম না, তখন কি সুন্দর ঝকঝকে রোদ্দুর, বেশ ভালো মতো বেরিয়েছি। ও মা, বাইরে মানে অর্ধেক রাস্তা বেরিয়ে না, তারপরে সে কি ঝমঝম করে বৃষ্টি। সে বৃষ্টিতে ভিজে ভিজে পাগলের তো বায়না স্কুলে যাবোই যাবো। তো যাই হোক, এসে খানিকক্ষণ থেমেছিল, ওদের ফ্ল্যাগ ইয়ে করা হলো তখন আর কি থেমেছিল, ফ্ল্যাগ তোলা যখন হলো।
তো হচ্ছে তখন বৃষ্টিটা একটুখানি কমেছিল, ব্যাস তারপরে এই যে স্কুল থেকে বেরোলাম আমরা, বাড়ি যাব, ব্যাস তারপর আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো একটু যাওয়ার সময় একটু ফুল টুল কিনতে হবে একটু, তো চলো পরে আবার কথা বলছি। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি বাড়িতে, দেখো কেমন কালো লাগছে কেন গো মুখটা এরকম। তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর হচ্ছে এখন হচ্ছে কটা বেজে গেছে জানো, সেই সকালবেলা কত সকালে বেরিয়েছি, এখন বেজে গেছে 10টা। আর হচ্ছে চন্দন আর ছেলের জন্য হচ্ছে কচুরি নিয়ে এসেছিলাম, ওরা এখন ওইগুলো খাবে, আর আমি যাবো এখন স্নানে, স্নান করে এসে পুজো দিতে হবে। তো হচ্ছে ঘর কালকে যেহেতু মুছেছি আজকে আর মুছবো না, ঘর তো কালকে বিকেলেই মোছা হয়েছে, আজকে আর মুছবো না। তো যাই হোক ফল মিষ্টি এসব নিয়ে এসেছি, তো পুজো দেবো, স্নান করে এসে তারপরে দুপুরের দিকে বা বিকেলের দিকে লুচি তরকারি করবো। এখন ওরা কচুরিটা খেয়ে নিচ্ছে, দেখা যাক কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো কচুরি, তো এই দেখো পাগলের আর পাগলের বাবার জন্য আর কি কচুরিটা আমি বেড়ে নিয়েছি। আর দেখো পাগল কি করছে, দেখো সব এইসব কিনে নিয়ে এসছে, প্ল্যাক গুলো আবার কিনেছে, তারপরে কি ব্যান্ড কিনেছে হাতে, তোমাদের তখন দেখালাম পরেছিলাম ব্যান্ড। আর হচ্ছে দেখো হচ্ছে ব্যাচ কিনেছে, আর ওর বাবা ওই দেখো শুয়ে রয়েছে। তো যাই হোক ওরা ওদের মতো যা ইচ্ছে তাই করুক, আমি যাই স্নানে। বাবা আর কি নিয়ে এসছে জানো, সেই গ্লাসটা কই রাখছিস তুই? তো চলো পরে কথা বলবো। ও এই যে দেখো এই যে এই বলগুলো কিনে নিয়ে এসছে, এগুলো হয় না জলে দিলে কত ভেঙে যাবে। আরে আমি তো চলো স্নানটা করে এসে পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো স্নান সেরে আমি চলে এসেছি পুজো দিতে। দেখো আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে শাড়ি পরে। তো আজকে যেহেতু লাস্ট সোমবার, তো ভাবলাম যে না শাড়ি পরেই আজকে পুজোটা দেই। আর সত্যি কথা বলতে আমার না ছাপার শাড়ি বলে, যাকে বলে সুতির শাড়ি, বাড়িতে পরা যে শাড়ি, সেগুলো শাড়ি একটাও নেই। কারণ আমি ছাপার শাড়ি একবার কি দুবার পরে আমি মাকে দিয়ে দিই, আমি আর রাখি না। তো গেল বছরের আর কি মানে বছরে হয়তো 3-4টে করে কেনা হয় ছাপার শাড়ি, তো সেগুলো একবার দুইবার করে পরে না মাকে দিয়ে দিই। তো এই বছর মাকে দেওয়া হয়ে গেছে, এখন আর একটাও ছাপার শাড়ি নেই, আবার পুজোর সময় কিনবো তারপরে আর কি আবার হবে। তো ওই জন্যই আর কি এরকম একটা শাড়ি পরে নিলাম। তো সত্যি কথা পুজো দিতে গিয়ে জানো কি দেখি, আজকে দেখি ধূপকাঠি নেই, শেষ হয়ে গেছে। আসলে কালকে সন্ধ্যাবেলায় দেখেছি যে ধূপকাঠি নেই, কালকে সন্ধ্যে দিতে গিয়ে একটা ধূপকাঠি ছিল। তো সকালে আনবো করে না আর অতটাও আর কি মানে এটা ওটা কিনতে আর ধূপকাঠির কথা মনে নেই। তো পাগল গেছিল দোকানে, নিয়ে আসলো ধূপকাঠি, দেখো তারপরে আমি আর কি ধূপকাঠিটা জ্বালালাম। তো দেখো আমি ঠাকুরকে আর কি ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। আর হচ্ছে 5 রকমের ফল দিয়েছি, যেহেতু আজকে লাস্ট সোমবার, তো আমার একটু মনে হলো যে 5 রকমের 5টা ফল দিয়ে ঠাকুরকে আর কি পুজো দিই। তো আরও অনেক কিছুই লাগে শিব ঠাকুরকে পুজো দিতে, তো কি আর করা যাবে, আমার যেইটুকু সামর্থ্যে কুলিয়েছে, যেইটুকু আমার সাধ্যে কুলিয়েছে সেইটুকু দিয়েই দিলাম। মন, আসল ব্যাপার হচ্ছে মন, তাই না বলো? মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মন শান্তি করে বা মন ভালো করে তুমি যদি ঠাকুরকে যা ইচ্ছে তাই দিয়েই তুমি পুজো দাও, তাতেই ঠাকুর সন্তুষ্ট। তো যাই হোক আমার পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তো ফ্রেন্ড অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো আমি আজকে শাড়ি পরেছি, পুজো দিলাম আজকে, দেখলেই তো পুজো দেওয়া। তো আজকে তো শ্রাবণের লাস্ট সোমবার, তো ওই জন্য আর কি একটু ফল মিষ্টি দিয়ে পুজোটা দিলাম, মানে আমার যেইটুকু ক্ষমতায় কুলায় আর কি সেইটুকু দিয়েই। তো এখন বেজে গেছে 2টো, তো এখন দেখা যাক কি করি না করি। ওরা তো কচুরি খেয়েছে সকালে দেখলে, এখন যদি বলে রান্না করতে তাহলে রান্না করব, না হলে একেবারে বিকেলে লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি করব, ব্যাস আর কিছু করব না। সত্যি কথা শরীরটা আর এখন দিচ্ছে না, টানছে। আর কতগুলো শর্ট বানিয়েছিলাম, তো ওই জন্যই আর কি দেরি হয়ে গেল আর কি পুজো টুজো দিতে। তো পাগল ওই ঘরে বলছে ম্যাগি খাবো এখন, তো এখন মনে হয় ম্যাগি বানাবো। আর এই দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে দেখো। এই শাড়িটা আজকে পরলাম। তো যাই হোক এখন হচ্ছে একটু আর কি উপোসটা ভাঙবো, সকাল থেকে তো উপোসই রয়েছি জানো তোমরা। তো এখন হচ্ছে ঠাকুরের প্রসাদটা আর কি নিয়ে তারপরে উপোসটা ভাঙবো, তারপরে একটু রেস্ট নেব, তারপরে দেখা যাবে বিকেলের দিকে রান্না আমি মনে হয় না করবো, এখন আর ইচ্ছে করছে না, ছেলেকে মনে হয় ম্যাগি বানিয়ে দেবো ওখানে। তো চলো পরে আবার কথা হবে। তো দেখো পাগলের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি একদম স্যুপ মতো করে, আর আমিও একটু খাবো ম্যাগি, পুরো একদম প্লেন একদম, মানে কি বলবো একদম স্যুপ মতো, শুধু কিচ্ছু দেইনি এর মধ্যে।
জাস্ট শুধু জাল দিয়েছি আর ম্যাগি মশলাটা দিয়েছি। তো এখন এইটা খাবো আমি আর পাগল। আর এই দেখো আমি মিষ্টি দিয়ে আগে উপোসটা ভেঙে নিয়েছি, তো মিষ্টিটা পরে খাবো। আগে চলো পাগলকে দিয়ে আসি, পাগল ওই ঘরে টিভি দেখছে। বাবা ম্যাগি রেডি, ঠিক আছে? আজকে এগ নয়, আজকে শুধু শুধু খাবে। কই টুল কই তোর বাবাই? তো থাক এখানে, আর টিভি চলছে। একটা খা মিষ্টি, ভালো খেতে দে। তো চলো আমিও খেয়ে নেবো এখন। একটা চন্দনকে আর কি দিয়েছি, আর চন্দনের থেকে একটু নিয়ে আমি উপোসটা আর কি ভেঙেছি। চন্দন একটা কলা খেয়েছে। তো চলো খেয়ে দে, আবার পরে কথা হবে। খুব খিদে পেয়েছে আজকে, কেন জানি না এত খিদে পেয়ে গেছে। রোজই তো থাকি পুরো সন্ধে অবধি, কিন্তু আজকে আর পারছি না, একদমই হাত পা থরথর করে কাঁপছে। তো ম্যাগি খেয়ে না গল্প করতে করতে চন্দনের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম জানো। তো এখন হচ্ছে বেজে গেছে 5টা 10 কি 15। তো আন্টি এসে কলিং বেল বাজিয়েছে, তখন আর কি আমি আর কি শব্দ পেয়ে উঠে পড়েছি। তো আমি ভেবেছিলাম যে চন্দন আজকে লুচিটা করবে, কিন্তু করলো না আজকে। সত্যি কথা আমার আজকে খুবই খারাপ লেগেছে। আজকে ইচ্ছে করছিল যে কেউ যদি একটু রান্নাটা করে দেয় তাহলে হয়তো খেতে ভালো লাগলো, কিন্তু করলো না চন্দন। তো যাই হোক, না করলে আর কি করবে বলো, আমার তো নিজেকেই করতে হবে, আমার তো আর কেউ নেই যে করে দেবে সে। মানে কষ্ট হোক যাই হোক নিজেরই করতে হবে। তো দেখো আমি রান্নাঘরে এসে আর কি আলুর তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, মানে কাটাকাটি করে আর কি বসিয়ে দিয়েছি। টমেটো আর হচ্ছে শুধু কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি রান্নাটা করে নিলাম। তো দেখো রান্না হয়ে গেছে ওইদিকে, আর লুচির ময়দাটা মেখে রেখেছি, লেচি করেও নিয়েছি। আর দেখো এবার বেলা শুরু করলাম, কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি গরম করতে, মানে তেল দিয়ে গরম হচ্ছে কড়াইটা, মানে তেলটা। আর দেখো লুচিগুলো বেলে নিচ্ছি। আজকে জানো না কতটা ময়দা মেখেছি, প্রায় 1 কিলো, প্রায় কি 1 কিলো ময়দা মেখেছি। অতটাও আন্দাজ পাইনি জানো তো। মানে কি বলতো, খিদে পেয়েছে, তারপরে ঘুম থেকে উঠেছি না, মানে কি তালে তালে যেন করে দিয়েছি। ভাগ্যিস আজকে অসীম দ্বারা এসছিল, না হলে তো মানে কি করতাম, অত ময়দা ফ্রিজে রেখে দিতে হতো, অসুবিধা ছিল না। কিন্তু ওরা এসে বেশ ভালো হয়েছে জানো তো, ওদের আমি খেতে দিতে পেরেছি সন্ধেবেলা। আর হচ্ছে আরও অনেকগুলো আর কি লেচি করা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সকালেও হয়ে যাবে। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে, তাই না বলো? একা হাতে করলে না আমার বেশ ভালো হয়, সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে পারি, কিন্তু চন্দন যদি চলে আসে মাঝখানে তখনই হয়ে যায় ঝামেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ড। তো এতক্ষণ তো দেখলেই কি করলাম। তো দেখো এই দেখো আমার আর চন্দনের জন্য একই থালায় বেড়ে নিয়ে এসেছি, প্রতি সেবা করে নিই, তারপরে আমি খাবো আর কি। মানে আমি পরে খাবো না, মানে একসাথে আর কি, ও খাবে আমিও খাবো, একসাথে খাবো। এখন খুব খিদে পেয়ে গেছে। তো আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর ওদিকে পাগল পড়ছে তো ওই ঘরে, ওই জন্য মানে রান্নাঘরে আওয়াজ করতে পারলাম না, কথা বলতে পারলাম না, মানে পরে ভয়েস দেবো আর কি। তো চলো পরে আবার কথা বলছি, খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। ধরো আমি পাখাটা চালাই, গরম লাগছে। ধরো তো, পাখাটা বন্ধ করে রেখেছো কেন তুমি? তো দেখো ফ্রেন্ড আমাদের বাড়ি কে এসছে, আমাদের বাড়ি কে এসছে, দেখি তো কে এসছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি কে এসছে, কে এটা? কে এটা? দাঁত কই দেখি তো, তোমার দাঁতটা একটু দেখাও তো। আরে বাবা, মাথা দেখাও তো, মাথায় মাথায় মাথা কোথায়? মাথা মোবাইল সামনে আছে। হ্যাঁ তো দেখো এই যে সোনারা এসছে আমাদের বাড়িতে। কই বাবা, কই বাবা, দাদা কই তোমার? দাদা কই, ডাকো তো দাদাকে, বলো দাদা, ডাকো 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 দাদা। তো দেখো এসছে ওরা, ওই দেখো অসীমদা এসছে, সুস্মিতা এসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই দেখো ওদের শুধু লুচি আর তরকারি খেতে দিয়েছি। চন্দনকে বলেছি মিষ্টি আনতে, ও ভুলে গেছে আনতে মিষ্টি, তো মিষ্টি নেই, শেষ হয়ে গেছে। তো শুধু লুচি খেলো আচার দিয়ে, তরকারি দিয়ে। ওই দেখো কি চিৎকার। আর দেখো পাগলও খেতে বসছে কেবল। তো এখন আমরা একটু গল্প আড্ডা দেবো। কই গেল রে? ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে ওই দেখো,
তো খুব আনন্দ পেয়েছে এখানে এসে, ছুটোছুটি করছে আর কি। তো চলো পরে কথা বলবো ওদের সাথে, একটু গল্প করি। এ দেখো এখন আমার মা আমার বাচ্চুয়া বাবাকে খাইয়ে দিচ্ছে। এ দেখো বাচ্চুয়া বাবা, বাচ্চুয়া মানে বাচ্চা। তো চলো ফ্রেন্ড, আজকের মতো ব্লগটা আর কি শেষ করার জন্য এসেছি। গুড নাইট। দাঁড়া, গুড নাইট আগেই বলবো। তো ওরা চলে গেছে, ওরা তো লুচি তরকারি খেলো। চন্দ্রকে বলেছিলাম মিষ্টি আনার কথা, মিষ্টি আনার কথা ভুলে গেছে। আসলে আমি বলিনি, মানে যখন বাড়ি এসছে তখন আমি আর কি বললাম যে মিষ্টি নিয়ে আসতে পারতে, মানে ওই যে অসীমদা পরে এসছে আর কি, অসীমদার বউকে বিশরপাড়ার থেকে নিয়ে আসতে গেছিল চন্দন। তো বাড়ি এসে পরে বলছি মিষ্টি আনতে পারতে, ওরা শুধু আলু তরকারি আর লুচি খাবে। তো ভুলে গেছে ও, আর মিষ্টি আনা হয়নি। তো আচার খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে না সুস্মিতা। তো ওই দিয়ে আর কি খেয়েছে। তারপরে ওরা গেল হচ্ছে 9:30টার সময়। তারপরে আমি হচ্ছে আবার লুচি ভাজা ছিল না, আবার ভাজলাম গরম গরম। রান্নাঘরে প্রচুর বাসনপত্র হয়েছিল, সব মেজে পরিষ্কার করলাম। রান্নাঘর মুছলাম, মানে রান্নাঘরে আর কি টাইলস ফাইল গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন খেয়ে যে ধপাস হবো। এডিট করবে না? এডিট করবো কালকে সকালে, নয় অনেক রাত্রে। যাই হোক, আগে ঘুমাবো, চোখটা জোরে পুড়ে যাচ্ছে ঘুমে আমার। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট ফ্রেন্ড, টাটা।